ফলের রাজা আম, কত না দরদাম। সত্যি আমই হলো ফলের রাজা। এই সুন্দর গন্ধ আম, এই আমগুলো যখন অনেক বেশি হয়ে যায় গাছের মধ্যে হয়ে, তখন আমগুলো নষ্ট হয়। এই নষ্ট আমগুলো আর নষ্ট না করে চলুন চটপট কিভাবে আমরা বেশ কিছু দিনের জন্য বা 1 বছরের জন্য সংরক্ষণ করি সেটাই শেয়ার করব। আমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি আমগুলো খোসা ছাড়িয়ে আমের থেকে এই শাঁসটা বের করে নেব। আমার এই আমটা ল্যাংড়া আম। আর আপনারা টক মিষ্টি কোনো আম যদি হয়, সেই আম দিয়ে যদি এই আমের আমসত্ত্ব বানানো হয়, সেটা কিন্তু আরও সুন্দর হয়। এই আমসত্ত্বকে আমরা যখন টমেটোটা খুব ভালো পাওয়া যায়, টমেটোর চাটনি করে খাই, সেই সময় এই আমসত্ত্ব দিয়ে টমেটো দিয়ে চাটনি করে খেলে আমের একটা স্বাদ পাওয়া যায়। আর আমসত্ত্ব বানিয়ে খেলে সারা বছর আমের স্বাদটাও মেটে। তা আমের খোসাগুলো আমি ছাড়িয়ে এইভাবে আমের থেকে শাঁসটা বের করে নেব। কিংবা ওই যে ঝাড়িগুলো আছে, সেই ঝাড়ি দিয়ে ঘষে ঘষেও আমের শাঁসটাকেও বের করে নেওয়া যায়। তো আমি এভাবে বের করে নিচ্ছি। আর কিভাবে বের করেছি সেটা আমি দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সুলতার হেসেল থেকে বলছি। আমি আজকে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো, এবং খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেভাবে দেখাবো। সব আমগুলোকে এখানে আমি 5 কিলো আম নিয়েছিলাম। 5 কিলো আম থেকে আমি সব শাঁসটা বের করে নিয়েছি। এরপর এটাকে আমি ছেঁকে নেব, কারণ এই আমের মধ্যে অনেক চঞ্চ থাকে। সেই চঞ্চগুলো থাকলে আমসত্ত্বটা অতটা ভালো হয় না, তাই ছেঁকে নিলে ভালো হয়। এরকম ছাঁদা ঝুড়ির সাহায্যে কিংবা নরম কাপড় দিয়েও ছেঁকে নিলে ভালো হয়। তবে আমি এই ঝুড়ি দিয়েই আমি এভাবে ঘষে ঘষে, ঠিক তালের যেভাবে মাড়ি বের করে সেইভাবে আমি এ থেকে মাড়িটা বের করে নেব। তা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কমেন্টে আমাকে জানালে আমার খুব ভালো লাগবে। ইউটিউব আমার এই ভিডিওগুলি বা রান্নার ভিডিওগুলি কত দূর কতজন মানুষের কাছে, কোন কোন রাজ্যে, কোন কোন দেশের মধ্যে পৌঁছে দিচ্ছে জানলে আমার খুব ভালো লাগবে। আমি তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাওয়ার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের মধ্যে এভাবে ঘষে ঘষে আমি শাঁসটাকে খুব তাড়াতাড়ি বের করে নেব। আর এখন বাজারেও যেমন পাকা আমের ছড়াছড়ি, তেমনি যাদের বাড়িতে গাছ আছে তাদের বাড়িতেও এইরকম পাকা আমের ছড়াছড়ি। মাঝে মাঝে কালবৈশাখী আসছে, যত গাছের আম সব ঝরিয়ে দিচ্ছে। আমি পুরো ছেঁকে নিয়েছি। তারপর একটা থালা নিয়ে নিচ্ছি। থালার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি এই সর্ষের তেল সবার রান্নাঘরে থাকে। অনেকে ঘি দেয়, তবে ঘিয়ের থেকে এই সর্ষের তেলটাই ভালো। সর্ষের তেলটা থালার মধ্যে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপর একটা আমি কড়াই নিয়েছি। কড়াইটা কিন্তু আগে থেকে গরম করা চলবে না, একদম ঠান্ডা কড়াই নিতে হবে। তারপর এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গরম কড়াই নিলে কী হবে, সাথে সাথে তলার অংশটা শক্ত হয়ে যাবে, তাই ঠান্ডা কড়াই নিতে হবে। তারপর স্বাদ মতো অল্প সামান্য একটু নুন, মিষ্টি জিনিসে একটু নুন দিলে সেটা খুব ভালো হয়। তারপর আমি, যেহেতু এটা ল্যাংড়া আম, তাই চিনিটা আমি 1/2 কাপ দিয়ে দিলাম। আর যদি টক মিষ্টি আম হয় তাহলে সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে হবে। তারপর এটাকে আমি বারবার নাড়তে থাকবো। যেহেতু এটা গাঢ় গাঢ় জিনিস, তাই বারবার নাড়তে হবে। আর মিডিয়াম আছে এটাকে আমি একদম হাফ করে নেব। ঠিক এই রকম হাফ হয়ে যাবে, তখনই বুঝতে পারবো যে এটা রেডি হয়ে গেছে। যতক্ষণ না, যতটা পরিমাণ থাকে কড়া দেখলে বুঝতে পারা যাবে এটা হাফ হয়ে গেছে আর ঠিক গাঢ় গাঢ় হয়ে গেছে। ঠিক সেই সময় এটাকে একটু লেবু রস দিয়ে দেবো। লেবু রস দিলে কী হবে বন্ধুরা, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোভাবে সংরক্ষিত হবে। এর মধ্যে কোনো ঠুয়া ফুটবে না, বা ভ্যাবনা ধরবে না, বা ছত্রাক জন্মাবে না। তারপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে একদম হাফ করে নিয়েছি। দেখুন ঠিক এই রকমটা হবে। যখন আমি এটাকে নাড়বো তখন কিন্তু সব একসাথে থাকবে, গায়ের সাথে লেগে লেগে থাকবে।
তারপর এটাকে আমি গরম গরম অবস্থাতে দুটো থালার মধ্যে চাড়িয়ে দেব। একদম পাতলা করে দিলে খুব ভালো হয় আমসত্ত্বগুলো, তাতে আমার রাখতে সুবিধা হয়, দেখতেও সুন্দর হয়। আবার যখন এটাকে আমি চাটনি বানাবো বা কোনো খাবারের সঙ্গে এটাকে দেব, তখন এই পাতলা থাকলে এটা ভালো হয়। তাই সবসময় চেষ্টা করতে হবে বড় বড় থালার মধ্যে একটু পাতলা করে মিলে দিতে। এরপর আমি দুটো থালাতে মিলে দিয়েছি পাতলা করে। এরপর এটাকে আমি 3 থেকে 4 দিন রোদে শুকনো করে নিয়েছি। এই দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দর থালা থেকে উঠে আসছে। দেখছেন একদম টেনে দিলেই সঙ্গে সঙ্গে উঠে চলে আসবে। আর আমসত্ত্বগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এই দেখুন একদম একদম একটা রুটির মতন। তারপর এটাকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি, ঠিক লম্বা লম্বা পিস করে নেব। তারপর এটাকে রোল করে নেব, তাহলে তৈরি হয়ে যাবে একদম দোকানের মতন আমসত্ত্ব। যে আমসত্ত্বটা আমরা দোকানে কিনে খাই, ওই পলিথিনের মধ্যে মোড়া থাকে না, সেরকম। এই দেখুন এটাকে আমি ফ্রিজের বাইরে যে কোনো এয়ারটাইট কন্টেনার, একদম শুকনো এয়ারটাইট কন্টেনারে বাটার পেপার দিয়ে মুড়ে রেখে দিলে এটা কিন্তু পুরো 1 বছর ভালো থাকবে। বা যেমন দোকানে কিনতে পাওয়া যায় পাতলা পাতলা ওই বাটার পেপারগুলো, সেই দিয়ে মুড়ে রাখলেও ভালো হয়। আর যদি ফ্রিজে রাখেন তাহলে ওই বিস্কুটের কাগজগুলো দিয়ে মুড়ে তারপর ওই এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে একদম 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তারপর এটাকে কেটে কেটে শুধুও খাওয়া যায়, আবার চাটনি করেও খাওয়া যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই আমসত্ত্ব। ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আর অন্য সময় আমের স্বাদ পেতে আমরা এভাবে আমসত্ত্ব বানিয়ে রেখে দিতে পারি এবং খেতেও পারি। ছোট্ট বাচ্চাদের হাতে দিলেও তারাও খুব খুশি হয়ে খায়। আর আমি দেখাচ্ছি দেখুন, চিটেও যাবে না, আবার এটা রোল করে রাখতে সুবিধা, আবার এটাকে খুলে দিতেও সুবিধা। এই দেখুন আমি খুলে দিচ্ছি, কত সুন্দর খুলেও যাচ্ছে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল।